হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্রহ্ম ব্লগস। তো আজকে আমি রান্না করব শোল মাছ। আর এই যে শোল মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তো আমি কিন্তু মাছটা কাঁচা কলা আর আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি কাঁচা কলাটা কেটে নিচ্ছি। তো আমার কিন্তু দুপুরবেলা এত শরীর খারাপ ছিল যে আমি দুপুরবেলা রান্না করতে পারিনি। বর বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল। তো দুবেলা তো আর বাইরে থেকে খাবার রান্না সম্ভব না, রান্নাটা তো করতেই হবে। তাই জন্য আমি রাত্রে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে আলুটা কেটে নিচ্ছি, আলু মশলাগুলো সব আমি একবারেই কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো তারপরে এই যে আদাগুলো কেটে নিলাম। তো আদাগুলো কাটার পরে আমি টমেটোটাও কেটে নেব। তো টমেটোটা কেটে একটা বাটির মধ্যে এই যে রেখে দিলাম। তো তারপরে এই যে আমার সবগুলো কলা আর আলুগুলো কাটা হয়ে গেছে। তারপরে যে টমেটো আর আদাটা ছুলে রেখে দিয়ে তো তারপর আমি আদাটা ঘষে নিচ্ছি। আর এই মাছ রান্নাটাতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না, আমি শুধু আদা টমেটো আর মশলা দিয়ে রান্না করব। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে মশলাটাও রেডি করে নিয়েছি। আর মশলার মধ্যে আছে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো তারপরে এই যে আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, আর তেলটাও দিয়ে দিয়েছি আর মাছটাও ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো মাছটা এই যে ভাজা হয়ে গেছে, আমি একটা গামলাতে তুলে নিয়েছি। তারপরে আলু আর কলাগুলোও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার পর একটু লাল লাল করে ভাজতে হবে এটাকে। তো এই যে লাল লাল করে এরকমভাবে ভেজে আবার গামলাতে তুলে নিয়েছি। তারপর ওই গরম তেলের মধ্যেই আমি এই যে মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে হালকা করে লাল লাল করে ভাজতে হবে। তো এটার মধ্যে কিন্তু তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো চিড়ে। তো আমার ঘরে কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, আমি গুঁড়ো লঙ্কাটাই দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো যাই হোক, তারপর এইরকমভাবে খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপর এরকম তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর কলাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এইভাবে কষাতে হবে। তোমাদেরকে আরও একটা কথা বলি, এরকম কষানোর সময় কিন্তু খুন্তিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপর কষানো হয়ে গেলে এরকম তেল ছেড়ে দিলে আমরা জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে ভালো করে, যাতে আলু আর কলাটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর দেখো ঝোলটা ফুটে গেছে। আর ঝোলের মধ্যে দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরে একটু এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাছগুলো একটু নরম হয়। তারপর সবার শেষে একটু গরম মশলা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে তারপরে মাছের ঝোলটাকে নামাতে হবে। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো। আমার মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভাতও বসানোর ছিল, আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকানি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই